আগে বিনোদন দুনিয়ায় ছিল সিরিয়াল এবং সিনেমায় সীমাবদ্ধ। এখন সিরিয়াল সিনেমা ছাড়াও এসছে ওয়েব সিরিজ। ওটিটি বিনোদন দুনিয়ায় দাপিয়ে রাজত্ব করছে। ধারাবাহিকের অনেক অভিনেতা অভিনেত্রী চাইছেন ডেলি সোপের বাইরে অন্য মাধ্যমেও নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে। জি বাংলা জগদ্ধাত্রী সিরিয়ালের মুখ্য অভিনেত্রী অঙ্কিতা মল্লিক এবছরই বড় পর্দায় ডেবিউ করেছেন। ফুলকি সিরিয়ালের দিব্যানী মণ্ডলও একই পথে হাঁটছেন। ছোট পর্দায় দর্শকদের পছন্দের সেরা জুটি ছিল স্টার জলসার কথার সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দেব। কথা শেষ হয়ে যাওয়ার পর এখনো পর্দায় ফেরেননি তারা। নাটকে মন দিয়েছেন দুজনে। সম্প্রতি জানা গেল সুস্মিতা ফিরছেন পর্দায়। হইচইয়ে একটি ভিডিও প্রকাশ হয়েছে। 12 মাসে 12টি গল্প তৈরি করবে হইচই। একেনবাবু পুরুলিয়া পাকড়াও, যেখানে অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যাবে। পুরুলিয়ায় অপরাধীকে ধরবেন একেনবাবু। আদালত ও একটি মেয়ে, এই গল্পে দেখা যাবে কৌশানী মুখার্জিকে। মন্টু পাইলট 3-তে থাকবেন সৌরভ এবং সোলাঙ্কি রায়। দর্শকদের অন্যতম পছন্দের সিরিজ ছিল বীরাঙ্গনা। বীরাঙ্গনাতে ছিলেন সন্দীপ্তা সেন এবং নীলাঞ্জন। নীলাঞ্জন থাকবেন না বীরাঙ্গনা 2-তে। একটু অন্য ধরনের গল্প আসছে বীরাঙ্গনা 2-তে। এছাড়াও আসছে অ্যাডভোকেট অচিন্ত আইচ 2 এবং কালরাত্রি 2। ওয়েব সিরিজে অভিনয় করার পর সৌমিত্রিষা আবার অপেক্ষা করছেন ছোট পর্দায় ফেরার জন্য। একটা ভালো স্ক্রিপ্টের জন্য তৈরি হচ্ছেন তিনি। পুরোনো দিনের নস্টালজিয়ায় ফিরতে চলেছে হইচই। ঠাকুমার ঝুলিতে প্রধান চরিত্রে আছেন শ্রাবন্তী চ্যাটার্জি। 3 বিধবা নারীর লড়াইয়ের কথা তুলে ধরবেন মিমি চক্রবর্তী। 3 মনের কাহিনী নিয়ে আসবে কুহেলি। ঋদ্ধিমা ঘোষ, অঙ্গনা রায় ছাড়া এখানে দেখা যাবে সুস্মিতা দেকে। এর মাধ্যমেই ওটিটিতে ডেবিউ করবেন অভিনেত্রী। গোয়েন্দা আদিত্য মজুমদারের হাত ধরেই ওয়েব সিরিজে দেখা যাবে পরমব্রতকে। এছাড়াও আসছে রক্তফলক। প্রধান চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়। রূপকথার গল্প যেমন বলবে তেমনই বলবে একটি মাইথোলজিক্যাল গল্প। রক্তফলক সেরকমই একটি কাহিনী। 2026-এ 12 মাসে 12টি ভিন্ন স্বাদের কাহিনী তুলে ধরবে হইচই।